ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা ১ তালাকলারা আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে ধানের শীষের পক্ষে তালা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন। সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে নীল নকশার মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করা হয়েছে, যার কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। প্রায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ৩০০ থেকে ৫০০ ভোট ব্যালটে বাহির থেকে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ২ তালা সদর ইউনিয়নের ৪৩ নম্বর মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বেলা ২ ঘটিকার দিকে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা বলে। এ সময় ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র থেকে চলে যায়। ইহাতে সন্দেহ হয় যে পূর্বে ব্যালট পেপারে সিল মেরে ইঞ্জিনিয়ারিং করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী হওয়ার পথ সুগম করেছে। ৩ এমন অধিকাংশ ভোট কেন্দ্রে বেলা ১২টার পর হতে ভোট দিতে আসা ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ভোট গ্রহণে ইচ্ছাকৃত বিলম্ব করা হয়। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কার্যে ধীর গতি দেখিয়ে অনিয়ম ও কারচুপির আশ্রয় গ্রহণ করে। এ কারণে ভোটাররা অতিষ্ঠ হয়ে ভোট কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কারসাজির মাধ্যমে আগে সিল মেরে রাখা ব্যালট পেপার বাক্সে প্রবেশ করতে সক্ষম হয়, যা ভোটের সূক্ষ্ম কারচুপি প্রমাণ বহন করে। ৪ এমতো অবস্থায় জালিয়াতি করে ভোট গণনার সময় উপজেলার অনেক কেন্দ্রে ভোট গণনা শেষ ৭:৩০টার মধ্যে হলেও কেন্দ্রে ধীর গতি বা ইঞ্জিনিয়ারিং করে বিলম্ব করে ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী করতে ব্যবস্থা গ্রহণ করে। যেমন খলিলনগর ইউনিয়নের ৮৪ নম্বর হাজরাকাঠি কেন্দ্র, তালা সদরের ৪৪ নম্বর বারুইয়াটি কেন্দ্র, ৩৭ নম্বর জিয়ানা নলতা কেন্দ্র, ৩৯ নম্বর ১৮ কেন্দ্র ইত্যাদি। ৫ এমনকি তেঁতুলিয়া ইউনিয়নের ৩৬ নম্বর সবুজ শিক্ষা কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের সামনে ভোটের সিটে ভোটের ফলাফল না লিখে বিএনপি পোলিং এজেন্টদের কেন্দ্র হতে বাইর করে দেয়। এই সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এর আদেশে সেনাবাহিনীর সদস্যরা অন্যান্য কর্মকর্তারা কেন্দ্রের ব্যালট ভর্তি ব্যালট বক্স নিয়ে চলে আসেন উপজেলা সদরে। ৬ জামাতের পদধারী নেতাদের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের দায়িত্ব দেওয়া হলেও বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচন অফিসারকে বারবার অভিযোগ দিলেও তা কর্ণপাত না করে তাদের বহাল রাখা হয়। যেমন বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী এজেন্ট জনাব ডাক্তার মাহমুদুল হকের ছেলে মোতাহার হোসেন শাহিন ৪৩ নম্বর ভোট কেন্দ্রের পোলিং অফিসার ছিল। ৭ ৬৯ নম্বর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষের ও দাঁড়িপাল্লার ভোট সমান সমান হলে ধানের শীষের এজেন্টরা পুনঃভোট গণনার আহ্বান জানালে প্রিজাইডিং কর্মকর্তা গণনা করতে অস্বীকার করেন এবং প্রিজাইডিং কর্মকর্তা সেনাবাহিনী ডাকে তাদের সহযোগিতায় পুনঃভোট গণনা না করে ব্যালট বাক্স নিয়ে তালা সদরে চলে যায়। ৮ তেঁতুলিয়া ইউনিয়নের ৩৬ নম্বর সবুজ শিক্ষা নিকেতন কেন্দ্রের সুখদেবপুর গ্রামের হায়দার বিশ্বাসের স্ত্রী আমিনা বেগম ও মেয়ে মিনা বেগম ভোট দিতে আসলে তাদের ভোট হয়ে গেছে মর্মে জানানো হয়। তারা তাদের ভোট দিতে পারে নাই বলে অভিযোগ করেন। এ ধরনের সীমাহীন অভিযোগ রয়েছে তালা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের, যার ফলে প্রতীয়মান হয় যে সাতক্ষীরা ১ তালাকলারা আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করতে অনিয়ম, কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করে নীল নকশার আশ্রয় গ্রহণ করা হয়েছে। ৯ নির্বাচনে সূক্ষ্ম কারচুপির ও ইঞ্জিনিয়ারিং করতে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল ৩-৪ ঘন্টা করে প্রতিদিন নির্বাচনী অফিসে হাজির হয়ে নির্বাচনের নীল নকশার মেকানিজম করার জন্য বৈঠক করেছে। সেখানে নির্বাচনী কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন অতীতে কোনো নির্বাচনে ৮০% ভোট প্রদানের নজির নাই। এক্ষেত্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজে ৭০ থেকে ৮০% ভোট প্রদান করা
করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিকে পরাজয় বরণ করানো হয়েছে।